বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত সবক নাম্বার 4 ছিল মনে হয় না? নম্বর 4 এ আমরা ইসিম, ফাইল এবং হরফের আলামত শেষ করেছি। আজকে থেকে ইসিমের আরেকটা প্রকার দেখেন। ইসিম কিন্তু অনেকে বলে না ইসিম কয় প্রকার। ইসিমের প্রকার বললে হবে না, কিন্তু ইসিমটার বিবেচনা অনুযায়ী ইসিম বিভিন্ন প্রকার হতে পারে। যেমন আমরা এর আগে এই এখন থেকে শুরু করতেছি আর কি, নাসাব সরফ আমরা দেখলাম, সেখানেও ইসিমের বেশ কিছু এবং ফাইলেরও বিভিন্ন বিবেচনায় প্রকার, যেমন ফাইল জানা থাকা না থাকা, মফুল থাকা না থাকা, হ্যাঁ, মফুল উল্লেখ থাকা না থাকা, এগুলোর বিবেচনায় আমরা হাবুদ এবং নাবুদ খাওয়া। ঠিক তদ্রু ইসিমও কিন্তু এরকম। আমরা আজকে পড়ব হচ্ছে জিন্সের বিবেচনায়, লিঙ্গ বিবেচনায় ইসিমের প্রকার। সামনে আমরা আদদের বিবেচনায়, সংখ্যার বিবেচনায় পড়ব। তো আজকে প্রথমত আমরা যেটা পড়বো সেটা হচ্ছে লিঙ্গ, মানে জিন্স বিবেচনায় ইসিমে। সেটা আমরা আগে থেকেই জানি। জিন্সের বিবেচনায় বাংলা ভাষায়ও আমরা প্রথমত, যদিও বাংলা ভাষায় 4 প্রকার আছে, তো আরবির সিস্টেমটা সরাসরি ওটার সাথে মিলে না। ইংলিশও 2 প্রকার, না ইংলিশও মানে 4 প্রকার আছে। কি কি? মাস্কিউলিন, ফেমিনিন, তাও তো 4 প্রকার হয়েছিল। কমন, তাহলে ওই রকম 4 প্রকারে যাচ্ছে। তো আমাদের এখানে এরকম না, আমাদের এখানে কিছু বিষয় আছে। আমরা প্রথমত 2 ভাগ করব। কয় ভাগ? মুজাক্কার, মুয়ান্নাস। মুজাক্কার, মুয়ান্নাস। আমরা এখানে মুজাক্কার মানে এটা না যে মানে এটা পুরুষ হতে হবে, এরকম না। আমরা এখানে বলবো যে মুজাক্কার মানে হলো যার মধ্যে আলামতে তানিস নেই। আলামতে মুজাক্কার মানে যার মধ্যে কি নেই? আলামতে তানিস নেই। যেমন কিতাবুন, এখানে কোন আলামতে তানিস আছে? এটা মুজাক্কার। এটা কি মুজাক্কার? হ্যাঁ, উর্দুতে। তাহলে কিতাবুন মুজাক্কার, যেহেতু কিনে কোনো আলামতে তানিস আমরা সামনে পড়ব। তাহলে প্রথমে আমি এটা বলে দিই আপনাদেরকে যে জিন্সের বিবেচনায় ইসিম আরবি ভাষায় প্রথমত 2 প্রকার, মুয়ান্নাস, মুজাক্কার। মুয়ান্নাস মিম হামজা নুন সা, মুয়ান্নাস এটা মিম জাল কাফ র। মুজাক্কার যাকার থেকে, কেমন? আর মুয়ান্নাস এটা ওই উনস নিসা, এটা উনস থেকে, উনস হামজা নুন সা, নিসা থেকে না, হামজা সা, হামজা নুন সা ওখান থেকে। আন্নাস ওই অনিস তানিস থেকে, স্ত্রীবাচক হওয়ার কি মুয়ান্নাস। আর মুজাক্কার এটা যাকার থেকে। এখন মুজাক্কার কাকে বলে, মুয়ান্নাস কাকে বলে? মুজাক্কার হচ্ছে যেই শব্দের শেষে কি নাই আলামতে তানিস, আর মুয়ান্নাস মানে যেই শব্দের শেষে আলামতে তানিস আছে। কি বললাম? তানিস আছে সেটা হচ্ছে যে মুয়ান্নাস, আর যেই শব্দের শেষে আলামতে তানিস নেই সেটা হচ্ছে মুজাক্কার। এবার এরপরে আমরা মুয়ান্নাসকে ভাগ করব। মুয়ান্নাসকে ভাগ করব। মুয়ান্নাসকে কি করব? ভাগ করব। প্রথম ভাগ করব এই বিবেচনায় যে মুয়ান্নাস যেটা, এই মুয়ান্নাস যেই শব্দটার শেষে আলামতে তানিস আছে, সেই শব্দটা বিপরীতে কোনো প্রাণীবাচক পুরুষ আছে কিনা, সেই শব্দটার প্রাণীবাচক পুরুষ আছে কিনা নাকি নাই, সেই বিবেচনায় প্রথমত মুয়ান্নাসকে ভাগ 2 ভাগ। একটাকে বলা হয় মুয়ান্নাসে হাকিকি, আর একটাকে বলা হয় মুয়ান্নাসে লফজি। মুয়ান্নাসে হাকিকি, মুয়ান্নাসে লফজি। খেয়াল করেন ভালো করে। মুয়ান্নাসে হাকিকি মানে হলো যেই মুয়ান্নাস এর বিপরীতে, যেই মুয়ান্নাসের বিপরীতে প্রাণীবাচক পুরুষ আছে। শব্দের বিপরীতে তো আর প্রাণীবাচক পুরুষ থাকবে না, শব্দের অর্থের বিপরীতে থাকবে। শব্দের অর্থের বিপরীতে কি থাকবে? যে প্রাণীবাচক পুরুষ। যেমন ইমরাতুন, লাস্টে তা আছে না, গোলতা। আচ্ছা এটাই বলে ফেলি, এটা বাদ দিছি কেন? আলামতে তানিস হচ্ছে গোলতা, মানে মুয়ান্নাসের আলামত চিহ্ন হচ্ছে গোলতা। তারপরে আলিফে মকসুরা, তারপর হচ্ছে আলিফে মামদুদা। আলিফে মকসুরা মানে বুঝি আমরা যে আলিফের পরে কি, আর আলিফে মামদুদা মানে যে আলিফের পরে কি আছে, হামজা আছে, আর এটা গোলতা।
এবং আমি এটাও বলে দিচ্ছি যেহেতু আলামত, আলামত মানে এগুলা কি হবে, অতিরিক্ত হবে। আলামত মানে এগুলা কি হবে, মূল হলে হবে না, মূল হলে সেটাকে মুআন্নাস বলা, অতিরিক্ত হতে হবে, কি হতে হবে, অতিরিক্ত হতে হবে। তাহলে শেষে যদি অতিরিক্ত হিসেবে এগুলো আসে তখন আমরা সেটাকে কি বলবো, মানে মুআন্নাস বলবো। যেহেতু আলামতে তানিস আছে কি হিসেবে আসলে, অতিরিক্ত হিসেবে আসলে, তখন আমরা সেগুলোকে কি বলবো, মুআন্নাস বলবো। কি বলবো, তাহলে কোন শব্দের শেষে মুআন্নাসের এই আলামত, কিছু কিছু জায়গায় 4টা লিখছে, কি লিখছে, 4টা, যেমন নাহবি মিরে আছে। এটাকে আরেকটা আলামত, এটাকে বলা হয় তায়ে মুকাদ্দারা। কি তায়ে, মানে লুকায়িত তা, লুকায়িত। তো ঘুরে ফিরে এটা তো এই তাই, ঘুরে ফিরে গুলতা, অর্থাৎ শেষে একটা গুলতা আছে কিন্তু সেটা দেখা যাচ্ছে না, সেটা কি, তো সেই দৃষ্টিকোণ দিয়েও সেটা কি হবে, মানে আলামতে তানিস হবে। তাহলে আলামতে তানিস সেই দৃষ্টিকোণ দিয়ে কয় ভাগ, 4টা। যে তাই তানিস একটা গেছে প্রথমটা, তারপরে হচ্ছে যে কি আপনার আলিফ মকসুরা, তারপর আলিফ মামদুদা, তারপর হচ্ছে তাই মুকাদ্দারা। তো তাই মুকাদ্দারা তাই তানিস কি কথা, কেমন? তাহলে কোনো একটা শব্দের, শব্দটা মুআন্নাস, শব্দটা কি মুআন্নাস, এখন সেটা আমরা বের করবো এটা মুআন্নাস হাকিকি না লফজি, মুআন্নাস হাকিকি না, আমাদের মেইন কাজ হচ্ছে সেটা বের করা। তাহলে মুআন্নাসে হাকিকি, মুআন্নাস লফজি এই বিবেচনা আমরা করতেছি যে কোনো একটা মুআন্নাস শব্দ আমি পাইছি, সেটার অর্থ দেখবেন, অর্থ দেখার পরে দেখবেন যে সেটার বিপরীতে কোনো প্রাণীবাচক পুরুষ আছে। যদি প্রাণীবাচক পুরুষ থাকে তাহলে এটাকে বলবো মুআন্নাস হাকিকি, আর যদি এটার বিপরীতে প্রাণীবাচক পুরুষ না থাকে তাহলে বলবো এটাকে মুআন্নাসে। যেমন দেখেন ইমরাআতুন, লাস্টে গুলতা আছে না, ইমরাআতুন তা লাস্টে, ইমরাআতুন মানে মহিলা, তো এটার বিপরীতে পুরুষ আছে না, রজুলুন, তো রজুলুনের প্রাণ আছে না, তাহলে বিপরীতে কি আছে। তারপরে যেমন দেখেন আতান, আতান মানে গাদি, তো গাদি বলতেছি যে, এখন আপনারা বলবেন যে হুজুর এটা তো মুআন্নাস না, আতান কি নয়, মুআন্নাস, এটা মুআন্নাসে সামাই, মুআন্নাসে আপনাদের খেয়াল রাখতে হবে মুআন্নাস কিন্তু দুই ধরনের হতে পারে। এটা সামনে আমরা আরেকটা প্রকার করব, যেগুলো একটা হচ্ছে মুআন্নাসে কিয়াসি, আর একটা হচ্ছে মুআন্নাসে সামাই। কিয়াসি মানে সেগুলোতে আলামত থাকবে, আর সামাই মানে সেগুলোতে কি থাকবে না, কোন রকম আলামত থাকবে না, কিন্তু আরবরা এগুলোকে কি বলে, এজন্য আমরা মুআন্নাস বলি। আতান এরকম একটা মুআন্নাস, এখন বুঝছেন বিষয়টা। তাহলে আমরা প্রথমে বলছিলাম যে মুআন্নাসে আলামতে মানে আলামতে তানিস থাকবে, সেটা কি মুআন্নাস, এটা হচ্ছে মুআন্নাসের কিয়াসের সংজ্ঞা। মূলত মুআন্নাসে কিসের সংজ্ঞা, মুআন্নাসে সামাই মানে সেটা আরবরা বলতেছে মুআন্নাস, এজন্য আমরা কি বলতেছি, সেটাও মুআন্নাস, সেটাও কি। তাহলে আতান মানে গাদি, এটাও মুআন্নাস শব্দ, কারণ এটা মুআন্নাসে সামাই। এখন এটার যে অর্থটা আছে গাদি, সেটার বিপরীতে আবার আমরা দেখতেছি এমন একটা শব্দ আছে যেটার অর্থ পুরুষবাচক দেয়, যেমন হিমারুন গাদা, তো গাদা এটা পুরুষ না, এদের ভিতরে ছেলে মেয়ে আছে, তো তাহলে পুরুষ আর প্রাণ আছে না, তাহলে আতানুন শব্দের বিপরীতে আমরা প্রাণীবাচক পুরুষ পাচ্ছি কিনা, তাহলে আতানুনটা মুআন্নাসে হাকিকি, মুআন্নাসে। আবার দেখেন জুলমাতুন, লাম মিম তা, জুলমাতুন মানে কি অন্ধকার, লাস্টে গুলতা আছে কিনা, মুআন্নাস। এখন অন্ধকারের বিপরীতে কি আছে, আলো আছে, তাহলে জুলমাতুনের বিপরীতে হবে এই যে নূরুন, আলো। এখন নূরুন আছে, ঠিক আছে, মানে অন্ধকারের বিপরীতে আছে, এটাও মুজাক্কার, নূরুনটাও মুজাক্কার, এটা কোনো আলামত তানিস নেই, কিন্তু এটা কি নয়, প্রাণ নাই, প্রাণ নাই, মানে যেটা বিপরীতে আছে সেটা কি নাই, অন্ধকারের বিপরীতে নূরুন হচ্ছে মুজাক্কার, কিন্তু এটা পুরুষ আছে, কিন্তু এটাতে কি নাই, প্রাণ নাই। তো যেহেতু প্রাণ নাই, সুতরাং ওই জুলমাতুনটা মুআন্নাস হাকিকি হবে না, এটা হবে মুআন্নাসে লফজি, মুআন্নাসে। তাহলে বুঝতেছেন আপনারা বিষয়টা, তার বিপরীতে পুরুষ থাকলে হবে না, পুরুষবাচক শব্দ থাকলে হবে না, পুরুষ শব্দটার ভিতরে আবার প্রাণও থাকতে হবে, শব্দটার ভিতরে প্রাণ না, শব্দের অর্থের ভিতরে প্রাণ, তখনই আমরা ওই মুআন্নাসটাকে মুআন্নাস হাকিকি বলতে পারবো। আর যদি না থাকে তাহলে আমরা মুআন্নাস হাকিকি বলতে পারবো না, তখন মুআন্নাসে লফজি বলতে হবে, মুআন্নাসে।
এরপর আমরা আরেকটা ভাগ করব, সেই ভাগ হলো যে মুয়ান্নাস শব্দটার বলতেছি যে শব্দটাকে মুয়ান্নাস বলতেছি সেই শব্দটার শেষে কি আলামতে তানিস আছে বিদায় বলতেছি নাকি এমনি বলতেছি, মানে আলামতে তানিস থাকা আর না থাকার ভিত্তিতে। তাহলে কোনো একটা শব্দের শেষে যদি আলামতে তানিস থাকে এবং সেটাকে আমরা তখন তো মুয়ান্নাস বলি, তখন সেটা আমরা মুয়ান্নাসে কি আছে। তাহলে মুয়ান্নাসকে আমি আবার দুই ভাগ করতেছি, সেটা হচ্ছে আলামত থাকা না থাকার বিবেচনায়। আলামত থাকা, তাহলে থাকলে বলবো মুয়ান্নাসে কিয়াসি, আর যদি না থাকে বরং আরবরা বলতেছে সেটা শুনে শুনে বলতেছি তাহলে তো মুয়ান্নাসে সামাই। মুয়ান্নাসে, তাহলে বুঝতেছেন? তাহলে প্রথম মুয়ান্নাসকে আমরা দুই ভাগে ভাগ করছি, মুয়ান্নাসে হাকিকি, মুয়ান্নাসে লফজি। তারপরটা বলছি মুয়ান্নাসে কিয়াসি, মুয়ান্নাসে। এই মুয়ান্নাসে কিয়াসিকে মুয়ান্নাসে লফজিও বলা হয়। খেয়াল করেন, তাহলে মুয়ান্নাসে লফজি কয়টাকে বলা হয়? এর আগের ভাগ যেটা ছিল সেটাতে যেই মুয়ান্নাসের বিপরীতে প্রাণীবাচক পুরুষ হয় সেটাকে মুয়ান্নাসে লফজি বলছিলাম না? লফজি বলছি কিনা? লফজি বলছি। আবার এখানে যেটাতে আলামতে তানিস আছে সেটাকে আমরা মুয়ান্নাসে কিয়াসি বলছিলাম, সেটার আরেক নাম মুয়ান্নাসে লফজি। মুয়ান্নাসে আর মুয়ান্নাসে সামাই যেটা সেটার আরেক নাম মুয়ান্নাসে মানাবিও। সেটাকে অনেকে মানাবিও, মানে অর্থগতভাবে মুয়ান্নাস, এটা অর্থগতভাবে। তো এটা আসলে অর্থগতভাবে মুয়ান্নাস সবসময় বলা শুদ্ধ না, কারণ হচ্ছে সব, যেমন মনে করেন দার ঘর, এটা মুয়ান্নাস, তো এটা কি মুয়ান্নাস? মানাবী অর্থের দিক দিয়ে মুয়ান্নাস, সেমার দিক দিয়ে মুয়ান্নাস। তো সেমা আর মানাবী এটা অনেকটা কাছাকাছি না, আসলে দুটোটার ভিতরে পার্থক্য আছে। আমরা সেমাই বললে সেখানে মানাবীও ঢুকে, কিন্তু মানাবী বললে সেখানে পুরো সেমাই ঢুকবে, এই জন্য আমরা সেমাই বলাটাই অধিক আমি মনে করি প্রেফারেবল এটাতে। এখন খেয়াল করেন, লফজি মানে কি? লফজি মানে যেটা লফজের মধ্যে আছে, শব্দের মধ্যে আছে, মানে যেটাকে উচ্চারণ করা যায়। তাহলে আমি যদি কোনো একটা শব্দে আলামতে তানিস থাকে তাহলে এটা আমি উচ্চারণ করতে পারবো না, তাহলে এটা মুয়ান্নাসে লফজি হলো না, কারণ এটা লফজের মধ্যে আলামতে তানিসটা আছে। তাহলে এই যে দুই নাম্বার ভাগ করছি মুয়ান্নাসে লফজি আর মুয়ান্নাসে সামাইর মধ্যে, মুয়ান্নাসে লফজি আর, তো সেখানে আমরা বলছি যেটার মধ্যে থাকবে আলামত সেটাকে আমরা বলবো মুয়ান্নাসে লফজি বা মুয়ান্নাসে কিয়াসি। কিয়াস মানে এটা নিয়মতান্ত্রিক ভাবে হচ্ছে, মানে এটাতে তানিসের আলামত আছে বিধায় মুয়ান্নাস বলতেছি, এটা না কিয়াস। তাহলে এটাকে মুয়ান্নাসে কিয়াসিও বলতে পারবেন, মুয়ান্নাসে লফজি বলতে পারবেন। লফজি বলবেন এই কারণে, কারণ এখানে শব্দের মধ্যে আছে, মানে আপনি উচ্চারণ করতে পারতেছেন আলামত তানিসটা। আবার এর আগের প্রকারে আমরা বলছিলাম একটা মুয়ান্নাসে হাকিকি আর একটা মুয়ান্নাসে লফজি। এটাকে লফজি কেন বলতেছি? কারণ হচ্ছে সেটা হাকিকতের বিবেচনায় মুয়ান্নাস না, কিন্তু শব্দের বিবেচনায়, মানে উচ্চারণের বিবেচনায় না, শব্দের বিবেচনায় মুয়ান্নাস। কিরকম খেয়াল করেন, আমি বলতেছি জুলমাতুন বা আইনুন, আইনুন মানে ঝর্ণা, এটাও কিন্তু মুয়ান্নাস। এখন আইনুনটা চোখ, চোখ অর্থ আসে, এটার অনেক অর্থ আসে। আইনুন, এই আইনুনটাকে মুয়ান্নাস বলতেছি সামাই হিসেবে, তাহলে এটা সামাই হলেও শব্দগতভাবে এটা মুয়ান্নাস কিনা? শব্দের মধ্যে আলামত তানিস আছে সেটা মানে শব্দটাকে আমরা মুয়ান্নাস বলতেছি কিনা, কিন্তু হাকিকতান এটা কি নয়, হাকিকতের মুয়ান্নাস না কেন, মানে মুয়ান্নাস মুযাক্কার তো ওখানে হবে যেখানে মুয়ান্নাস থাকবে, সেখানে মুযাক্কার থাকবে, সেখানেই মূলত লিঙ্গ। তো প্রকৃতপক্ষে যখন লিঙ্গ পার্থক্য থাকবে সেটাই হচ্ছে মুয়ান্নাস মুযাক্কারের পার্থক্য হয়। মানে একটা মুয়ান্নাসের বিপরীতে যখন মুযাক্কার থাকবেই তখনই বুঝবেন যে মুয়ান্নাসটা হাকিকি মুয়ান্নাস। কারণ পুরুষ না থাকা, প্রাণীবাচক পুরুষ না থাকা মানে ওই মুয়ান্নাসের মধ্যে কোনো লিঙ্গ নেই। লিঙ্গ থাকলেই তো সেটা আমরা মুয়ান্নাস মুযাক্কার এগুলা প্রকৃতপক্ষে ভাগ করি তো লিঙ্গের উপর ভিত্তি করে। তাহলে কোন একটা মুয়ান্নাসের বিপরীতে পুরুষ না থাকা মানে, প্রাণীবাচক পুরুষ না থাকা মানে ওটা প্রকৃতপক্ষে কি নয়, মুয়ান্নাস নয়, মানে এটার ভিতরে মুয়ান্নাসের কোনো লিঙ্গ নেই। তার মানে কোন একটা শব্দের বিপরীতে যদি প্রাণীবাচক পুরুষ না থাকে তাহলে সেটাকে আমরা মুয়ান্নাসে হাকিকি বলতে পারবো না, মুয়ান্নাসে লফজি বলবো। লফজি এই হতে পারে না যে সেখানে গুলতা আছে বা গুলতা নাই, সেই হতে পারে না, বরং এটাকে শব্দগতভাবে আমরা কি বলতেছি, মুয়ান্নাস বলতেছি। যেমন জুলমাতুন, এটা মুয়ান্নাসে লফজি।
কারণ এটার বিপরীতে প্রাণীবাচক কি নেই, পুরুষ। আবার এটাকে মুয়ান্নাসুল লফজি আইনুন, এটার বিপরীতে প্রাণীবাচক কি নেই, আইনুন মানে চোখ, এটার বিপরীতে প্রাণীবাচক পুরুষ আছে নাই। তাহলে আইনুনটাও মুয়ান্নাসুল লফজি, কারণ এটা শব্দগতভাবে কি মুয়ান্নাস। আবার আরেকটা খেয়াল করেন পার্থক্য, জুলমাতুন যেটা বলছি সেটাকে আবার আপনি মুয়ান্নাসের লফজি আরেক এতবারে বলতে পারবেন, আরেক বিবেচনায়। সেই বিবেচনাটা কি, যে ওই জুলমাতুনের লাস্টে গোলটা আছে। আবার আইনুনকে আপনি আরেক এতবারে মুয়ান্নাসের লফজি বলতে পারবেন না। কি হতে পারে, এটা লাস্টে কি নেই, কোনো আলামত, সে হতে পারে এটাকে বলতে হবে মুয়ান্নাসে সেমাই। তার মানে 2 নম্বরের প্রকারের বিবেচনায় আইনুনকে বলতে হবে মুয়ান্নাসে সেমাই, 1 নম্বরের বিবেচনায় আইনুনকে বলতে হবে মুয়ান্নাসে লফজি। আর জুলমাতুনকে 2 নম্বর 1 নম্বর দুটো বিবেচনায় বলবেন মুয়ান্নাসে লফজি। আবার যেটা আমরা প্রথম প্রকারে বাক করছি মুয়ান্নাসে হাকিকি মুয়ান্নাসে লফজি, ওই মুয়ান্নাসে লফজিকে অনেকে মুয়ান্নাসে গায়রে হাকিকিও বলে, মুয়ান্নাসে গায়রে হাকিকি। তাহলে এখানে মানাগত বেশ কিছু পার্থক্য আছে কিনা, এটা হচ্ছে টার্মের ভিন্নতা, কথা একই, টার্ম ভিন্ন হচ্ছে, মানে একই টার্মের জন্য কয়েকটা শব্দ ব্যবহার করতেছি। মুয়ান্নাসে গায়রে হাকিকি যে কথা, মুয়ান্নাসে লফজি সে কথা। আবার মুয়ান্নাসে সেমাই মানাবি এটাকে আমরা মিলাচ্ছি, আবার কিছু কিছু জায়গায় আমরা পার্থক্য করতেছি। যাই হোক, কতক্ষণ হয়েছে আজকে, কতক্ষণ হয়েছে, 16 মিনিট। আচ্ছা একটু দেখেন, জিন্স के एतबार से इस्म की अक़साम, जिन्सेर বিবেচনায় ইসিমের প্রকারসমূহ। जिन्स के एतबार से इस्म की दो किस्में हैं, দুই প্রকার হয়, মুযাক্কার মুআন্নাস। इसमें मुज़क्कर की तारीफ, मुज़क्कर इस्मेर की পরিচয়, वो इस्म जिसमें तानीस की अलामत ना हो, वो इस्म যার মধ্যে তানিসের কি নেই, আলামত। जैसे ফারাসুন ঘোড়া, তো ঘোড়া এই শব্দের মধ্যে আলামত তানিস আছে, তা আছে, আলিফ মকসুরা আছে, আলিফ মুমতাজ আছে, নেই। इसमें मुअन्नस की तारीफ, वो इस्म जिसमें तानीस की अलामत पाई जाती हो, যার মধ্যে পাওয়া যায়। जैसे नाकातुन উটনি, বলতে আছে না, তাহলে এটা মুআন্নাস। এটা কি, এটা নিচে একটা টিকা দিছে, এটা দেখেন, चाहिए আলামত তানিস লফজান হোক, হোক মানে चाहिए মানে হোক, হোক আলামত তানিসটা লফজান, হোক আলামত তানিসটা লফজান। जैसे मजकुरा मिसाल, যেমনি ভাবে উল্লেখিত উদাহরণ, যেমন নাকাতুনের মধ্যে আলামত তানিস স্পষ্টভাবে আছে না, নাকাতুনে আব্দুল রাজ্জাক বুঝতেছেন, আলা স্পষ্টভাবে আছে। যে আবার বলছি ইয়া তাকদীরান, অথবা তাকদীরি ভাবে লুকাইতে হবে। जैसे আরদুন, जैसे কি আরদুনের মধ্যে আলামত তানিস আছে, দেখা যাচ্ছে না, তবে এখানে একটা আছে, বলা হচ্ছে उसमें আলামত তানিস अगरचे लफ्ज़न मौजूद नहीं मगर तकदीरन है, इसलिए कि उसका तस्गीर उरैदातुन, তার তসগীরটা কি, মানে এটাকে যদি তসগীর করা হয় ফাইলুন বুঝানি নেওয়া হয়, তাহলে এটাকে বলা উরাইদাতুন। ফাইলুন ওই লাস্টে তাবিদ দি করছে কি, মুআন্নাস হিসেবে তাটা অটোমেটিক চলে আসছে। और कायदा है कि तस्गीर इस्म को असल पर ली जाती है, তসগীর করলে একটা ইসিম যেরকম ছিল, মানে কোন একটা ইসিম থেকে যদি কোন একটা কিছু পড়ে যায়, হ্যাঁ, তসগীর করলে ওই জিনিসটা কি আসবে, ফিরে আসবে। তো আরদুন থেকে যে তাটা পড়ে গেছে সেটা তসগীর করে আমরা কি করছি, বের করছি, যে এখানে একটা তা ছিল। সুতরাং সেটা হচ্ছে মুআন্নাসে, মানে এটা মুআন্নাস, এক কথায় এটা কি মুআন্নাস, এটা মুআন্নাস, ওটা বুঝাতে চাচ্ছি আমরা, এটা মুআন্নাস। আলামতে তানিস, तानिसर अलामत, तानिस की 3 अलामत है, 3 गोलता, जैसे बकरतुन, अलिफ मकसूरा, जैसे बुशरा, बुशरार मतलब लास्ट की नहीं, अलिफ पर हमजा नहीं, अलिफ ममदूद है, जैसे सौदाउ, जैसे लेकिन अलिफ पर हमजा से। फायदा, मुअन्नस की दो तरह तकसीम की गई है, मुअन्नसের দুই ভাবে কি করা হয়েছে, বণ্টন করা হয়েছে, तकसीम করা হয়েছে। मुअन्नस के मुकाबला में नरजनदार होने या ना होने के एतबार से, মুয়ান্নাসের বিপরীতে, মুকাবলা মানে বিপরীতে, নারজানদার, নারজানদার মানে পারিবাচক পুরুষ, পুরুষ নারজানদার বলতে নার মানে পুরুষ আর জানদার মানে প্রাণীবাচক। होने या ना होने के एतबार से, हवा এবং না হওয়ার ভিত্তিতে। মুয়ান্নাস के आखिर में अलामत तानिस होने या ना होने के एतबार से, মুয়ান্নাসের শেষে আলামত তানিস হওয়া এবং না হওয়ার বিবেচনায়। तकसीम अव्वल, प्रथम, इस इबारत से मुअन्नस की 2 किस्में हैं, মানে इस एतबार से এই বিবেচনা মুআন্নাসের কয় প্রকার, মানে প্রথম যেটা বলছে যে মুআন্নাসের বিপরীতে নরজানদার থাকবে কি থাকবে না, একটা বলছে মুআন্নাসে হাকিকি, আরেকটা বলছে মুআন্নাসে, এই মুআন্নাসুল লফজির আরেক নাম কি বলছে, মুআন্নাসে গায়রে হাকিকি। মুআন্নাসে হাকিকি তারিফ, वो मुअन्नस जिसके मुकाबला में, ওই মুআন্নাস যার বিপরীতে নরজানদার हो, নরজানদার हो মানে নরজানদার আছে, প্রাণীবাচক পুরুষ আছে,
चाहिए उसमें আলামতে তানিস हो या ना हो ওই মুয়ান্নাসটার মধ্যে আলামতে তানিস থাকুক বা মুয়ান্নাসটার মধ্যে আলামতে তানিস বা থাকুক বা না থাকুক এটা বিষয় না, বিষয় হচ্ছে তার বিপরীতে যেটা পুরুষবাচক একটা কি আছে, তানি আছে। जैसे इमरातुन, जैसे इसके मुकाबला में इमराउन, इसके मुकाबला में इमराउन মানে নারজানদার, ইমরাউন মানে পুরুষ আর কি, এই ইমরাউন পুরুষকে বলে আর ইমরাতুন মহিলাকে বলে। তাহলে ইমরাতুন এটার মধ্যে লাস্টে গোলতাও আছে, সেটার বিপরীতে আবার নরজানদারও আছে। তো মেইন হচ্ছে নরজানদার টাকাটা, তা টাকা না থাকা এটা মেইন বিষয় না। যেমন আতানু, আতা এটা তো জানাই, কিন্তু এটা মুয়ান্নাসে সামাই, মুয়ান্নাসে, অর্থাৎ প্রথমত এটা মুয়ান্নাস হতে হবে। এরপরে দেখেন বলা হচ্ছে গাদি, উসকে মুকাবলা में হিমারুন গাদা নরজানদার হে, তার বিপরীতে হিমারুন গাদা কি আছে, নরজানদার। বাস আমার কথা হচ্ছে প্রথম এটা মুয়ান্নাস হতে হবে, মুয়ান্নাসটা লফজি ভাবে হোক অথবা সামাই ভাবে হোক। তারপরে দেখবো যে কি তার বিপরীতে নরজানদার আছে কি নেই। मुअन्नस लफ्जी की तारीफ, वो मुअन्नस जिसके मुकाबला में कोई नरजंदार ना हो, खा उसमें अलामत तानीस हो या ना हो, তার মধ্যে আলামত তানিস থাকুক বা না থাকুক। जैसे जुल्मतुन, তো जुल्मतुনের বিপরীতে নরজন্দার আছে না, তার মানে এই जुल्मतुन হচ্ছে মুয়ান্নাসে লফজি, মুয়ান্নাসে লফজি। আইনুন, আইনুন মানে পানি কা চশমা, জান্নাত, এখন আইনুনের বিপরীতে নরজন্দার আছে, তার তার নাই মানে এই আইনুনটা কি মুয়ান্নাসে। এখন আপনারা বলবেন যে মুয়ান্নাসে লফজি কেন বলতেছি, এখানে তা আছে না আছে বিবেচনা না, এখানে বিবেচনা হচ্ছে তার বিপরীতে পুরুষ আছে না নাই, প্রাণীবাচক পুরুষ আছে কি নাই, সেই বিবেচনায় আইনুনটাকে কি বলতেছে, মুয়ান্নাসে লফজি। তো এটা মুয়ান্নাস বলতেছে কেন, এটা সামাই ছিল, সেই কারণে এটাকে মুয়ান্নাস বলতেছে। আর লফজি বলতেছে কেন, কারণ এটা শাব্দিকভাবে মুয়ান্নাস হচ্ছে, অর্থগতভাবে হাকিকতের দিক দিয়ে কিনা, কারণ এটা বিপরীতে তো কি নাই, পুরুষ নাই, তার মানে এটা নিজেই বাস্তবে মুয়ান্নাস না। এটা तकसीम सानी, तकसीम इस एतबार से मुअन्नस की दो किस्में हैं, এই বিবেচনায় মুয়ান্নাসের দুইটা প্রকার হয়, মুয়ান্নাস কিয়াসি, মুয়ান্নাস কিয়াসি की तारीफ, वो मुअन्नस जिसमें আলামত তানিস লফজান মওজুদ हो, যার মধ্যে শব্দগতভাবে লফজান আলামত তানিস থাকবে, সেটা হচ্ছে মুয়ান্নাস কিয়াসি। जैसे আয়েশা, সেখানে তা আছে না লাস্টে, সুতরাং এটা মুয়ান্নাস কিয়াসি, মুয়ান্নাস অর্থাৎ লফজি ভাবে যদি সেখানে আলামত তানিস তিনটা থেকে কোনো একটা থাকে, গোলতা আলিফ মকসুর আলিফ মামদুদা। मुअन्नस समाई की तारीफ, वो मुअन्नस जिसमें अलामत तानीस लफ्जन मौजूद ना हो, लेकिन अहले अरब उसे बतौरे मुअन्नस इस्तेमाल करते हैं, কিন্তু আহলে আরব, আরববাসীরা তাকে কি করে, মুয়ান্নাস হিসেবে কি করে ব্যবহার করে। जैसे আরদুন, আর লাস্টে কি নাই, তা নাই, কিন্তু আরববাসীরা এটাকে কি বলে, শামসুন, শামসুন, এটাও মুয়ান্নাস কেন, কারণ এটা আরববাসীরা কি হিসেবে ব্যবহার করে, মুয়ান্নাস হিসেবে ব্যবহার করে। এতটুকু থাক বাস।